বর্তমানে আমরা অনেকেই অনলাইন গেম খেলে থাকি, তবে তারপরেও আমরা অনেকেই অফলাইন গেম খেলতে চাই। তবে প্লে স্টোরে সার্চ করলে আমরা অফলাইন গেম খুঁজে পাই না, কারণ প্লে স্টোরের মধ্যে ভালো গেম সার্চ করলে সব গেমই অনলাইন থাকে, যার ফলে আমরা অফলাইন গেম খুঁজেই পাই না। আবার কিছু কিছু গেম অফলাইন খুঁজে পেলেও সেই গেমগুলোর গ্রাফিক্স খারাপ হওয়ার জন্য খেলতে পারি না। তাই আজকে তোমাদের আমি সেরা 5টি অফলাইন গেম দেখাবো, যে গেমের ভিতর একটি গেম রয়েছে পুরোপুরি ফ্রি ফায়ার এবং পাবজি গেমের মতো। এছাড়াও রয়েছে কার রেসিং গেম, সার্ভাইভাল গেম সহ আরো অনেক গেম। তাই তুমি যদি অফলাইন গেম খেলতে পছন্দ করো তাহলে অবশ্যই এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আছে আমি রিফা, ফিরে আসছি ইন্টুর পর। তো সেরা 5টি নতুন অফলাইন গেমের ভিতর নাম্বার 5 এ যে গেমটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। গেমটির নাম জাপান ট্যাক্সি সিমুলেটর ড্রাইভিং। এই গেমটি সম্পূর্ণ নতুন একটি গেম, যে গেমটির ভিতর ম্যাপ হিসেবে দেখতে পারবা জাপান সিটির ম্যাপ। যে সিটির ভিতর তোমাকে ট্যাক্সি ড্রাইভ করতে হবে, ট্যাক্সি ড্রাইভ করে তোমাদেরকে জাপান সিটি ঘুরতে হবে, তোমাদেরকে ছোট ছোট মিশন কমপ্লিট করতে হবে, ট্যাক্সিতে যাত্রী তুলে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। এছাড়াও আরো অনেক কিছু তোমরা এই গেমের ভিতর করতে পারবা। মিশন কমপ্লিট করতে করতে জাপান সিটি তোমরা এক্সপ্লোর করতে পারবা, যার ফলে তোমার মনে হবে তুমি জাপান সিটির ভিতর কার ড্রাইভ করছো। কারণ এই গেমটির ভিতর বিল্ডিং, দোকানপাট সহ রাস্তাঘাট সবকিছু জাপান সিটির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তার পাশাপাশি গেমটির গ্রাফিক্সও অসাধারণ, যার ফলে তোমার গেমটি খেললে মনে হবে তুমি রিয়েলিস্টিক গ্রাফিক্সের কোনো গেম খেলছো। এছাড়াও গেমটির ভিতর তুমি কার ড্রাইভ করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবা, পাশাপাশি হিউজ পরিমাণ কার পেয়ে যাবা। এছাড়াও রয়েছে বেশ কিছু ক্যামেরা অ্যাঙ্গেল, যে ক্যামেরা অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে তুমি গেম প্লে করতে পারবা। যদি কথা বলে গেমের সাইজ নিয়ে, তাহলে বলতে হবে গ্রাফিক্স কোয়ালিটি অনুযায়ী গেমের সাইজ অনেক কম। গেমের সাইজ মাত্র 120 MB। তাই তোমাদের যদি লো এন্ড ডিভাইস থাকে তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো। সেরা 5টি অফলাইন গেমের ভিতর নাম্বার 4 এ যে গেমটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। গেমটির নাম কল অফ দ্য ওয়াইল্ড। এই গেমটাও নতুন একটি গেম, যে গেমের ভিতর তোমাদেরকে হান্টিং করতে হবে, মানে তোমাদেরকে একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সেই জঙ্গলটা থাকবে একটা ওপেন ওয়ার্ল্ড জঙ্গল, যে জঙ্গলের ভিতর তোমার কাছে একটা গান থাকবে, সেই গান ইউজ করে তোমাদেরকে পশু পাখি শিকার করতে হবে। শুধু তাই না, ঘোরার জন্য এই জঙ্গলের ভিতর তোমাদের জন্য একটা কার থাকবে, সেই কার দিয়ে তোমরা জঙ্গলের যে কোনো জায়গায় ঘুরতে পারবা। এই কার দিয়ে ঘুরতে ঘুরতে পশু পাখির কাছে গিয়ে তোমাদেরকে পশু পাখি শিকার করতে হবে। তোমার হাতের মাপ যদি ভালো থাকে তাহলে তুমি খুব সহজে পশু পাখি শিকার করতে পারবা। পশু পাখি শিকার করার জন্য তোমার কাছে থাকবে একটি অসাধারণ স্নাইপার। তার পাশাপাশি তুমি অনেক ধরনের ইকুইপমেন্টও পাবা এই গেমটির ভিতর পশু পাখি শিকার করার জন্য। যদি কথা বলি গেমের গ্রাফিক্স নিয়ে, তাহলে বলতে হবে সাইজ অনুযায়ী গেমের গ্রাফিক্স অসাধারণ, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। গেমটির সাইজ মাত্র 76 MB, তাই পুরোনো ডিভাইসে এই গেমটা স্মুথলি চলবে। সেরা 5টি অফলাইন গেমের ভিতর নাম্বার 3 তে যে গেমটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। গেমটির নাম অফরোড ড্রাইভার। এই গেমটি হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড অফরোড গেম, যে গেমটির ভিতর তোমরা পেয়ে যাবা অফরোড একটি ম্যাপ, যে ম্যাপের ভিতর তোমরা অনেক ধরনের ভেহিকেল চালাতে পারবা। আর হ্যাঁ, এই গেমের ভিতর প্রত্যেকটা ভেহিকেল একদম ফ্রি, মানে তোমাকে কয়েন দিয়ে আর পারচেজ করা লাগবে না। সব ভেহিকেল তোমরা ফ্রিতে ইউজ করতে পারবা, মানে তোমরা যে ভেহিকেল চাও সেই ভেহিকেল নিয়ে তোমরা গেমটা খেলতে পারবা। যে কোনো একটা কার নিয়ে গেমটা স্টার্ট করলেই দেখতে পারবা অফরোড ম্যাপ, যে ম্যাপের ভিতর থাকবে জঙ্গল, নদী, বড় বড় পাহাড় সহ আরো অনেক কিছু, ঠিক যেমনটা অফরোড গেমের ভিতর দেখা যায়। আগের গেমের মতো তোমরা এই গেমটির ভিতরে ছোট ছোট মিশন খেলতে পারবা, তার পাশাপাশি অফরোড ম্যাপ উপভোগ করতে পারবা। আর হ্যাঁ, এই গেমটাও সম্পূর্ণ নতুন একটি গেম, যে গেমটার সাইজ মাত্র 90 MB। তবে 90 MB সাইজ হলেও এই গেমটার গ্রাফিক্স অনেক ভালো, তাই অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো। সেরা 5টি অফলাইন গেমের ভিতর নাম্বার 2 তে যে গেমটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। গেমটির নাম কার ড্রাইভার 5। যদি তুমি অফলাইন ভালো কোনো গেম খেলতে চাও বা সময় কাটানোর জন্য অফলাইন ভালো একটি গেম খুঁজে থাকো, তাহলে আমি বলবো এই গেমটা অবশ্যই ডাউনলোড করে খেলো। কারণ এই গেমটার গ্রাফিক্স যতটা না সুন্দর, তার থেকে সুন্দর এই গেমটার গেম প্লে। মানে এই গেমের ভিতর তোমরা ছোট ছোট অনেক মিশন দেখতে পারবা, যে মিশনগুলো হচ্ছে পার্কিং করার মিশন, যেখানে তোমাদের অনেক বাধার সম্মুখীন হয়ে কার পার্কিং করতে হবে, ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। গেমটির ভিতর রয়েছে অনেক ধরনের লেভেল, তোমাদেরকে একের পর এক লেভেল কমপ্লিট করে গেমটা শেষ করতে হবে। গেমটির প্রথম লেভেলগুলো অনেক ইজি মনে হলেও আস্তে আস্তে গেমের লেভেল অনেক হার্ড হয়ে যায়। তাই বলা চলে এই গেমটি হার্ড একটি গেম, তবে সময় কাটানোর জন্য সব থেকে বেস্ট একটি গেম। যদি কথা বলি গেমের গ্রাফিক্স নিয়ে, তাহলে বলতে হবে গেমের গ্রাফিক্স অসাধারণ সুন্দর, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, গেমের সাইজ মাত্র 70 MB। তাই তুমি যদি অফলাইন ভালো কোনো গেম খেলতে চাও, অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো। সেরা 5টি অফলাইন গেমের ভিতর নাম্বার 1 এ যে গেমটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি সেই গেম। গেমটির নাম সার্ভাইভাল স্কোয়াড। আমরা অনেকেই পাবজি ফ্রি ফায়ার গেম খেলে থাকি, তবে পাবজি ফ্রি ফায়ার গেম খেলার সময় অবশ্যই আমাদের ইন্টারনেট অন থাকতে হয়। তবে আমাদের যাদের মোবাইল এমবি থাকে না, তারা পাবজি ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি না। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সম্পূর্ণ অফলাইন একটি ব্যাটল রয়্যাল গেম, যে গেমটা খেলতে কোনো প্রকার এমবি লাগে না। এই গেমটা সম্পূর্ণ পাবজি এবং ফ্রি ফায়ার গেমের মতো তোমাদেরকে একটি ম্যাপের ভিতর নামিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদেরকে এনিমিদেরকে মেরে সার্ভাইভ করে থাকতে হবে। আর যে শেষ পর্যন্ত সার্ভাইভ করে থাকবে, সেই হবে এই গেমের উইনার। ঠিক যেমনটা আমরা পাবজি ফ্রি ফায়ার গেমের ভিতর দেখে থাকি। আমরা প্লে স্টোরে বেশ কিছু অফলাইন ব্যাটল রয়্যাল গেম দেখে থাকি, তবে সেই গেমগুলোর গ্রাফিক্স কোয়ালিটি তেমন ভালো হয় না। আবার গ্রাফিক্স কোয়ালিটি ভালো হলেও কন্ট্রোল ভালো নয়, তাই সেই গেমগুলো খেলতে আর ভালো লাগে না। তবে এই গেমটার গ্রাফিক্স কোয়ালিটি, কন্ট্রোল সবকিছু অসাধারণ, যার জন্য গেমটা খেললে মনে হবে পাবজি ফ্রি ফায়ার গেমটা খেলছো। এছাড়াও গেমটির ভিতর এনিমি হিসাবে রয়েছে বট, যে বটগুলো অনেক পাওয়ারফুল, যার ফলে মনে হবে না তুমি বটদের সাথে গেম খেলছো। তাই অফলাইনে তুমি যদি ফ্রি ফায়ার পাবজির মতো গেম খেলতে চাও, তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে বলা 5টি গেমের ভিতর তুমি যদি যে কোনো একটি বা 5টি গেমই ডাউনলোড করতে
করতে চাও তাহলে প্রথমে চলে যাও যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে, তারপর গুগলে গিয়ে সার্চ করো গেম.exe লিখে, গেম.exe লিখে সার্চ করে এই লিংকের উপর ক্লিক করো। এবার উপরের সার্চ আইকনে ক্লিক করো, এরপর সার্চ বক্সে গিয়ে লেখো O22 লিখে সার্চ করলে তোমরা এরকম থাম্বনেলের পোস্ট দেখতে পারবা। এখন তোমরা এই পোস্টের ভিতর ঢুকে আজকের ভিডিওতে বলা 5টি গেমের নাম সহ ডাউনলোড লিংক পেয়ে যাবা, সেখান থেকে তোমরা এই গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবা। আর আজকের ভিডিওর মধ্যে কোন গেমটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। এছাড়াও পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চাও তাও কমেন্ট বক্সে লিখে দিও। আর হ্যাঁ, এই ভিডিওতে একটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এই অসাধারণ গেমগুলো খেলতে পারে। বাই দ্য ওয়ে, সেরা 5টি ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে চাইলে বাঁ পাশে ভিডিওতে ক্লিক করো, সেরা 5টি বাংলাদেশি গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।